প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সরাসরি সেই দিকে নজর রাখবো। সর্বশেষে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার প্রাণ ভরা আশীর্বাদ। আপনারা সকলে অবগত আছেন যে সেমিস্টার পদ্ধতি অনুযায়ী সামগ্রিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার 3, সেমিস্টার 4, প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট নিয়ে গঠিত। সংসদ প্রথম পর্যায়ে সেমিস্টার 3 পরীক্ষা তার 25 সালের সেপ্টেম্বর মাসে গ্রহণ করেছে এবং তার ফল প্রকাশ করেছে। সংসদ দ্বিতীয় পর্যায়ে সেমিস্টার 4 প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষা গত 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণ করেছে এবং আজ সামগ্রিকভাবে তার ফল প্রকাশ করছে। পাশাপাশি সংসদ পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে সকল পরীক্ষার্থীদের মার্কশিট, সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির মাধ্যমে পশ্চিমবঙ্গের টোটাল 56টি ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, সেই সেন্টার থেকে সকাল 11টা থেকে বন্টন শুরু করা হচ্ছে। এই প্রসঙ্গে বলে দিয়ে আমরা গতকালই আমরা নোটিফিকেশন দিয়েছি যে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা তার প্রতিনিধি যারা এই মার্কশিট, সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশনটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে কালেক্ট করবেন, তাদেরকে আমরা বলে দিয়েছি। কালেক্ট করার পর প্রথমেই সঙ্গে সঙ্গে গুণে দেখে নেবেন যা নাম্বার অফ ক্যান্ডিডেটস আছে সেই অনুযায়ী ওনারা ঠিক পাচ্ছেন কি না। যদি না পান সঙ্গে সঙ্গে আজকেই ওই সেন্টারে যিনি দিচ্ছেন, বিতরণ করছেন, আমাদের কাউন্সিলের পক্ষ থেকে যিনি অফিস পার্সোনাল যিনি আছেন তাকে তার নজরে আনতে হবে এবং সঙ্গে সঙ্গে আমাদের সাথে জানাতে হবে। এবং আমি সকল হেডমাস্টারদের রিকোয়েস্ট করেছি যেন আজকেই সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন প্রতিটির হার্ড কপি তারা যেন আজকে নির্দিষ্ট তার নিজের বিদ্যালয় থেকে আজকে প্রদান করে দেন। এই ইনস্ট্রাকশনটা আমরা এবছর দিয়েছি। এখন আমি পরীক্ষার কয়েকটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 6,837টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা 822টি কেন্দ্রের অধীনে সর্বমোট 2,103টি ভেন্যু থেকে পরীক্ষা দিয়েছে। এবছর ছাত্রীর সংখ্যা ছাত্রের চেয়ে 66,386 জন বেশি। একজন থার্ড জেন্ডারের পরীক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছেন এবং তিনি উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় মোট 2,476 জন CWSN অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সারা রাজ্যে হসপিটাল থেকে পরীক্ষা দিয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা, নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা 73। 15টি ভাষা বিষয় এবং 16টি বৃত্তিমূলক বিষয় সহ মোট 66টি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবছর মোট 4টি ল্যাঙ্গুয়েজে প্রশ্ন প্রিন্ট হয়েছিল, মুদ্রিত হয়েছিল। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে বাংলা, ইংরাজি, হিন্দি এবং সাঁওতালি। পরীক্ষা শেষ হওয়ার পরদিন থেকে 76তম দিনে ফল প্রকাশ হচ্ছে। এবছর পরীক্ষার সঙ্গে যুক্ত সকলের জন্য কেন্দ্রীয় কন্ট্রোল রুম, যেটাকে বলা সেন্ট্রাল কন্ট্রোল রুম বলা হয়, এবং হেল্প ডেস্ক খোলা হয়েছিল এবং তাতে পরীক্ষার্থীরা খুব উপকৃত হয়েছিল। প্রতিটি পরীক্ষা ভেন্যুতে আমাদের এবার মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন চেকিং সহ যে যে জিনিসগুলো নিয়ে যাওয়া বারণ করা ছিল সব সেগুলো পরীক্ষা করা হয়েছে এবং সিসিটিভি দিয়ে নজরদারি করার ব্যবস্থা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। মোবাইল কক্ষে, আনন্দের কথা, মোবাইল কক্ষে কিন্তু পরীক্ষা কক্ষে মোবাইল নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু কমে গেছে। সংসদ প্রয়োজনীয় যারা নিয়ে গেছিল তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতে যেন না নিয়ে যেতে পারে বা আরও কী কী সতর্কতা অবলম্বন করা যায় সেই নিয়ে কিন্তু আমাদের সংসদ ভাবছে। এবার সংসদ যেটা নতুন কাজ করেছে বলি, আমাদের যে মার্কশিট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এবারে কিন্তু আমাদের মার্কশিটে প্রতিটি ক্যান্ডিডেটের ছবি থাকছে, QR কোড থাকছে, প্রতিটি পরীক্ষার্থীর ছবি থাকছে এবং মার্কশিটের মধ্যে বিষয়ভিত্তিক নাম্বার থাকছে, বিষয়ভিত্তিক পার্সেন্টাইল থাকছে, বিষয়ভিত্তিক গ্রেড থাকছে, সামগ্রিক পার্সেন্টাইল থাকছে, সামগ্রিক গ্রেড থাকছে ও মোট প্রাপ্ত নাম্বার দেওয়া থাকছে, বেস্ট 5 যেটা আমাকে বলি সেটা কিন্তু মার্কশিটে উল্লেখ করা থাকছে। এবারে আমরা স্কুল ভিত্তিক আরেকটি ফলাফলের বিশ্লেষণ সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে দেওয়া হচ্ছে, এবছর থেকে দেওয়া হচ্ছে, নতুন কিন্তু এটা আগে দেওয়া হয়নি। কি না সেটা? এই বিশ্লেষণে
স্কুল থেকে কতজন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে রেসপেক্টিভ স্কুলে, কিন্তু যত স্কুল আছে প্রতিটি স্কুলে আলাদা আলাদা আমরা দিচ্ছি। কি দিচ্ছি না, প্রতিটি স্কুলে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের প্রাপ্ত নাম্বারকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে। যেমন কতজন সেই স্কুলের ছাত্রছাত্রী 90% বেশি মার্কস পেয়েছে, কতজন 75 থেকে 90% মধ্যে পেয়েছে, কতজন 50 থেকে 75% মধ্যে পেয়েছে, এবং কতজন 50% নিচে মার্কস পেয়েছে। তার সংখ্যা এবং শতাংশ এর মান টেবিল এবং পাইচিত্রের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে এর রেসপেক্টিভ স্কুলের। কিন্তু গোটা পশ্চিমবঙ্গে তো থাকি, আপনারা জানেন, বা রেসপেক্টিভ স্কুলের করেছে। এই রিপোর্ট কি করে পাবে স্কুলে? প্রতিটি স্কুলের যে পোর্টাল আছে সে পোর্টালে আমরা দিয়ে দেবো। আজ বা কালকের মধ্যে প্রতিটি স্কুল সেটা কিন্তু পেয়ে যাবেন। ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা আছে, আরও একটা জিনিস আমাদের দেওয়ার কথা আছে, আর আমি পরে বলছি, ঘোষণা করছি। আজকে পরীক্ষার্থীরা সকাল 11টা থেকে যে আমাদের ওয়েবসাইট আছে, পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে। কারণ ওরা তো কালেক্ট করবে স্কুল 11টা থেকে, স্কুলে পৌঁছানোর তো টাইম লাগবে, কাজেই তার আগে কিন্তু 11টা থেকে কিন্তু ওনারা তাদের মার্কসটা জানতে পেরে যাবে, দেখতে পেরে যাবে। গত বছরের ন্যায় এবছরও ছাত্রছাত্রীদের পিপিএস পিপিআর এবং সাধারণ পিপিএস পিপিআর দু রকম আছে, আপনারা জানেন। তৎকাল একটা সাধারণ, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে করা হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে পিপিএস পিপিআর ফলাফল আবেদন আমাদের পাবার 8 দিনের মধ্যে তারা পেয়ে যাবে, পিপিএস পিপিআর যারা করবে তৎকালে। এবং এটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং, এনইএফটির মাধ্যমে ফিস জমা দেওয়া যাবে। তৎকাল পিপিএস পিপিআরের জন্য আবেদন সংসদের আমাদের যে অনলাইন পোর্টাল আছে জানেন, সেই পোর্টালে আজকেই রাত্রি 12টার পর থেকে তারা করতে পারবে। 3 দিন কিন্তু থাকবে, 17 তারিখ আজ থেকে 17 তারিখ রাত পর্যন্ত, একদম 12টা পর্যন্ত। অপরদিকে সাধারণ পিপিএস পিপিআর যেমন হয় আমাদের আবেদন এই 15 তারিখ থেকে আজ রাত থেকে করতে পারবে, 28 তারিখে রাত পর্যন্ত করতে পারবে। মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার টপ 10 র্যাঙ্ক পরীক্ষার্থীর নাম প্রস্তুত করা হয়েছে, যেটা আমি একটু পরেই ঘোষণা করব আপনাদের সামনে। আগামী 2027 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন যথাসময়ে কাউন্সিল জানাবে। সেমেস্টার 4-এর ক্ষেত্রে যে সকল পরীক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে, এবছর এটা কিন্তু নতুন মনে রাখবেন, ধরুন কোনো ছাত্র যারা ফেল করছে পরের বার তো পরীক্ষা দিতেই হবে, কিন্তু যারা পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু সে চাইছে তার থেকেও ইমপ্রুভমেন্ট চাইছে, সেও কিন্তু দিতে পারবে এবছর থেকে, আমাদের যে নতুন রুল হয়েছে সেই রুল অনুযায়ী। সেই জন্য এই নোটিফিকেশনটা আজকেই 11টার পর আমাদের ওয়েবসাইটে আমাদের দিয়ে দেওয়া হবে। আবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমি আরেকবার বলছি, সেমেস্টার 4-এর ক্ষেত্রে যেসব পরীক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে, যারা ইমপ্রুভমেন্ট দেবে এই রেজাল্টটাকে কিন্তু কাজে লাগাতে পারবে না, রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেম 4-এ বসতে চায়, তারা রেজাল্ট ইমপ্রুভমেন্ট করতে চায়, তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। এবং এই সম্পর্কিত প্রয়োজনীয় নোটিফিকেশন কিভাবে তারা করবে সেটা কিন্তু আজকেই আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে। সেমেস্টার 4-এর ক্ষেত্রে যে সকল পরীক্ষার্থী রুল 9 অনুযায়ী রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেমিস্টার পরীক্ষায় বসতে চায়, তারা কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে করতে পারবে। আপনারা জানেন, তাও একটু বলে দিচ্ছি, রুল 9-এ দুটো আছে, রুল 9/1, একটা 9/2। 9/1টা কি, কোনো সাবজেক্টে যদি ম্যাক্সিমাম 3 মার্কসের জন্য ফেল করে, যদি কোনো ছাত্রছাত্রী ম্যাক্সিমাম, আমরা তো জানি 2টো ল্যাঙ্গুয়েজ এবং 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে পাস করতেই হবে তাকে, 5টা। যদি কোনো জায়গাতে সে ম্যাক্সিমাম 3 নাম্বার পর্যন্ত কম পেয়ে থাকে, ধরুন বাংলা বা ইংরাজি বা কোনো বিষয়ে 3 নাম্বার কম পেল, সেক্ষেত্রে যে সাবজেক্টে সব থেকে বেশি মার্কস পেয়েছে সেখান থেকে 3 মার্কস ডিডাক্ট করে তাকে ওই যেখানে ফেল করছে 3 মার্কস যোগ করে তাকে পাস করানো হয়। এটা হচ্ছে রুল, এটা কাউন্সিল রুলে করে, কিন্তু 9-এর 1 রুল একে বলা হয়। আর 9-এর 2 রুলটা কি, ধরুন সে 3টে, প্রথমের 2টো ল্যাঙ্গুয়েজ থাকলো, আর 3টে থাকছে আপনার কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, আর একটা হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। অপশনালে পাস করেছে, ইলেকট্রিকে ফেল করেছে, 2টো ল্যাঙ্গুয়েজে পাস করতেই হবে, কিন্তু অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাস করেছে, কিন্তু কম্পালসারি একটাতে ফেল করেছে, তাহলে কিন্তু ইন্টারচেঞ্জ করে দেওয়া হয় কাউন্সিল করে 9-2 যে আমাদের রুল আছে সেই রুল থেকে। যদি এই যে 9-1, 9-2 আমরা করে দিচ্ছি, যদি কোনো ক্যান্ডিডেট বলে না আমি এই 3 নাম্বার নিয়ে আমি পাস করতে চাইছি না, বা আমার ধরুন সে কেমিস্ট্রিতে ফেল করেছে, বায়োলজি পাস করেছে, বায়োলজি চলে গেল, সে তো ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, সে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সে পরের বার পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে কিন্তু সারেন্ডার করতে হবে তার মার্কশিট সার্টিফিকেটটা, তারা কিন্তু করতে পারে। এটা হচ্ছে 9-2।
আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম আমাদের কাছে। এই কথা হচ্ছে মোটামুটি রুল আমি বললাম। এবছর থেকে আমরা ভেবেছি, যেটা বললাম, পাশের হার প্রকাশ করছি, আমরা বললাম পাই চার্ট, এবং প্রতিটি স্কুলে পাই চার্ট এবং ওর মাধ্যমে। তার পাশাপাশি কিন্তু একটা নতুন কাজ করছি, পরিসংখ্যান ভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে ফলাফল বিশ্লেষণ করবো আমরা এবছর নতুন করছি। কিন্তু কি না, প্রতিটি স্কুলের পোর্টালে তাদের সমস্ত বিষয়ের ফলাফলের বিশ্লেষণের বক্স প্লট, এটা স্ট্যাটিস্টিক্যাল একটা জিনিস, বক্স প্লট করে বক্স প্লটের মাধ্যমে আমরা তুলে ধরছি তাদের রেজাল্টগুলোকে। কি করছি, বক্স প্লট এমন একটি পরিসংখ্যান ভিত্তিক চিত্র যা বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরকে সংক্ষিপ্ত ও সহজভাবে উপস্থাপন করবে। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলো কতটা কাছাকাছি বা কতটা ছড়ানো তা তারা এক নজরে বুঝতে সাহায্য করবে। ক্লাসের গড়ের তুলনায় অস্বাভাবিক ভালো রেজাল্ট বা খুব ভালো বা খুব খারাপ ফলাফল শিক্ষার্থীদের সহজে খুঁজে বের করা যাবে, যা পরবর্তীকালে স্পেশাল মেন্টরিংয়ের পদক্ষেপ নিতে সাহায্য করবে। ভিন্ন ভিন্ন বিষয়ের ফলাফলের তুলনামূলক চিত্র পাশাপাশি রেখে খুব সহজেই সেটা বিশ্লেষণ করা যাবে এই বক্স প্লটের মাধ্যমে। স্কুলের কোন বিষয়ে ভালো ফল হলো আর কোন বিষয়ে তুলনামূলক খারাপ ফলাফল হলো তা সহজেই শনাক্ত করা যাবে। এগুলো কিন্তু আমরা করছি এবছর থেকে। এটা এর মধ্যেই আমরা ওই রেসপেক্টিভ যে আমাদের পোর্টাল আছে, পোর্টালের মাধ্যমে প্রতিটি স্কুলে তুলে দেবো।